চেম্বারে 9টা আসার কথা, কিন্তু সরকারি রোল তো কেউ মানতেছে না, যার ইচ্ছা মতো চলতেছে, জনগণের তো কোনো দামই নেই। রবিবার সকাল 10টা চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে দেখা মিলল সেবা প্রার্থীদের দীর্ঘ সারির। এলোমেলোভাবে ছুটোছুটি করছেন অনেকে। তাদের কেউ এসেছেন বৃদ্ধ স্বজনের চিকিৎসার জন্য, আবার কেউ এসেছেন নবজাতক সন্তান কোলে। উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে চিকিৎসা নিতে আসা সব মানুষের অপেক্ষার যেন শেষ নেই। সকাল 8টা থেকে হাসপাতালের বহির্বিভাগে রোগী দেখা শুরুর কথা থাকলেও তখনও দেখা নেই কোনো চিকিৎসকের। বহির্বিভাগের চিকিৎসক তো দূরের কথা, হাসপাতালের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার দেখাই মেলে কালে ভাদ্রে। অনিয়মই যেন নিয়ম এখানে। হাসপাতালে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা শেষে চিকিৎসা ছাড়া হতাশ হয়ে ফিরেও যান অনেকেই। সব মিলিয়ে ক্ষুব্ধ রোগী ও স্বজনরা। অপরিচ্ছন্নতা, অব্যবস্থাপনা, পর্যাপ্ত সরকারি ওষুধ না পাওয়া সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে নানা অভিযোগ তাদের। আমি 9টার সময় আসছি সকাল, এখন 10টা বাজে, এখন ডাক্তার আসেনি, অপেক্ষা করতেছি ডাক্তারের জন্য। রোগী মরে যাক, এদের কোনো জবাবদিহিত করার মতো মানুষও নাই, জবাবদিহিতে নিতেছেও না। আর ওষুধের বেলায় যাইলে প্যারাসিটামল পর্যাপ্ত ওষুধ দেয় না, ওষুধ থাকলেও বাইরে লিখে দিবে। আর আমরা এখানে মেডিকেল আইসা ফাই দেখি, কোনো তো লাভ নাই। সরকার তো যথাযথভাবে ওষুধ এখানে বিতরণ করে, তবে কিন্তু সিন্ডিকেটের কারণে বিতরণ হচ্ছে না। অন্যদিকে বন্ধ হাসপাতাল এলাকার ড্রেনে পানি চলাচল আর ড্রেনের নোংরা পানিতে বিস্তার ঘটছে মশার। ভোগান্তিতে পড়ছেন রোগী ও স্বজনরা। আমার তিনটা বাচ্চা নিয়ে আমি এখানে আসি, অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয়। ডাক্তার আসে না, 9টার সময় আসে না, 10টা পার হয়ে যায় তখন আসে, প্রায় 10টার সময় আসে, প্রায় 10:30টার সময় আসে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ডাক্তার এখনো আসে নাই, 10টা বাজে গেছে। আমরা সকাল 7টায় আইছি, রক্ত পরীক্ষা করছি। এখানে দুই দিন আসতে রক্ত পরীক্ষা করা, তো দেখি কিছু ওষুধ দেখে না, কিন্তু ওষুধ বেশি দিন দেয় না, 2-4 দিনের ওষুধ দেয়। আমি 9টা বাজে, এখন আজ কোনো ডাক্তার দেখি নেই, আমরা দাঁড়াইছি। তো আমরা যে 360 টাকা নিছো, তো অন্যায় না, এটা তো সরকারি হসপিটাল। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামর্থ্যের সবটুকু দিয়ে সেবা দেওয়ার কথা বলছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। আমি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যিনি, তার সাথে আমি আলোচনা করব এবং তাকে জানাবো যে এটা একটা অনেক কনসার্ন, কারণ প্রায় 7 থেকে 8 লক্ষ মানুষের একটি মাত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আর সেখানে আমাদের অনেক নিজেদেরও অনেক নেগেটিভিটি আছে, সেটা যাতে আর না বাড়ে। আমাদের বিশেষ করে আমাদের নিজেদের যেটুকু সামর্থ্য, সেই সামর্থ্যের সবটুকু যাতে ঢেলে দেয়। তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে নানা অজুহাতের কথা শোনান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সোনম বড়ুয়া। না, আমি গেছিলাম হচ্ছে সাব সেন্টার ভিজিটে, যার কারণে আমার আসতে দেরি হয়েছে। আর ডাক্তারদের বিষয়টা তো আমি বললামই, এটা আমি মনিটরিং করে এটা আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিব। আমাদের জানেন ফটিকছড়ি উপজেলা বৃহৎ একটা উপজেলা, শুধু যে ফটিকছড়ি মানুষ এখান থেকে সেবা নেয় তা নয়, হাটাজারি, তারপরে পার্শ্ববর্তী খাগড়াছড়ি, রামগড়ি উপজেলা থেকে এখানে সেবা নেয়। প্রতিদিন 500-600 রোগী হয় আউটডোরে। সো সদিচ্ছা থাকলে অনেক সময় আমরা হয়তো পর্যাপ্ত পরিমাণে ওষুধ দিতে অনেক সময় সক্ষম হই না, এটা একটা বিষয়। সেবা প্রার্থীদের হয়রানি নিত্য ঘটনা উপজেলার 7 লাখ মানুষের এই ভরসাস্থলে। অবিলম্বে এই হয়রানি থেকে মুক্তির দাবি স্থানীয়দের। চট্টগ্রামের ফটিকছড়ি থেকে মোহাম্মদ নাসির উদ্দিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।